খেতে যাবি না? হ্যাঁ ওই সেজ বৌদি, এটা কার খাবার গো? ছোটদা ভাইয়ের? কিন্তু এই বাড়িতে ঘরে বসে তো কেউ খাবার খায় না। অবশ্য তোর ক্ষেত্রে জেঠিমণি ছাড় দিলেও দিতে পারে, কিন্তু তুই ঘরে খাবি কেন? তোর কি শরীর খারাপ? ওই ওই আর কি। শুনলাম তুই নাকি দুপুরবেলাতে একটু বেশি খেয়ে ফেলেছিস, সেই জন্য কিছু হয়নি তো? ঠিক বুঝতে পারছি না, জানিস তো। তো ডাক্তারবাবু তো আজ এসেছিল, একবার দেখিয়ে নিতে পারতিস। কই দেখি, তোর জ্বর আসেনি তো? না, জ্বর তো নেই। আমার মনে হয় না অ্যাসিডিটি থেকে এরকম হচ্ছে। অ্যাসিডিটি থেকে না অনেক সময় এরকম শরীরটা আনচান আনচান করে। তুই দাঁড়া, আমি বরং জেঠিমণিকে বলি, জেঠিমণি যদি তোকে কোনো হজমের ওষুধ দেয়। জেঠিমণি! এই আরে মাকে কেন ডাকছিস? জানিস তো মা এসব ব্যাপারে একটু টেনশন করে। আরে আমার কিচ্ছু হয়নি, আমি বলছি তো, একটু টায়ার্ড লাগছিল, আমি ভাবছি ওই খেয়ে দিয়ে শুয়ে পড়বো, বুঝলি? আসলে সবার সাথে খেতে বসলে কি ওই কথা বলতে বলতে না দেরি হয়ে যায়, তাই সেজ বৌদিকে বললাম আমার খাবারটা ঘরে দিয়ে যেতে। ভগবান, আর কত মিথ্যে আমায় বলতে হবে কে জানে। এই মেঘা, বর্ষা, যা যা তোরা নিচে যা। যা, সত্যিই কোনো প্রবলেম নয় তো? আরে বাবা বলছি তো সত্যি কোনো প্রবলেম নেই। কতবার এক কথা জিজ্ঞেস করবি বলতো? যা নিচে যা, অনেক রাত হয়েছে, খেয়ে নিয়ে গিয়ে যা। যাচ্ছি বাবা, এইরকম করার কি আছে? যত চল। সেজ বৌদি, যাও, তুমিও চলে যাও। কেউ যদি জিজ্ঞেস করে বলবে আমি তোমাকে খাবার নিয়ে আসতে বলেছিলাম আমার ঘরে, ঠিক আছে? দাও, খাবারটা দাও, এখানে রেখে যাও। কিন্তু ছোটা করবো, সে নয় আমি যাচ্ছি, কিন্তু আজ না তোমরা একটু সাবধানে থেকো। হ্যাঁ, এই অপু শোন, তুই কিন্তু একদম ঘরের বাইরে বেরোবি না, খুব সাবধানে থাকবি, কেমন? হ্যাঁ দিদিভাই, কাল পরীক্ষাটা হয়ে গেলে আমিও শান্তি পাই। কাল তারপর বাড়ি চলে যাব। বাবার কথাটা ভুলে যাসনি তো? তাই তো, বাবা তো কালকে পরীক্ষা সেন্টারে আসবে বলেছে। কি বললেন? কাল আপনার বাবা কলকাতায় আসবে? হ্যাঁ, আমি আপনাকে বলতে একদম ভুলে গেছিলাম। বাবা বলেছে আমায় পরীক্ষা দিতে দেবে না, কাল সকালে সেন্টার থেকে আমায় টানতে টানতে বাড়ি নিয়ে চলে যাবে। বাবাকে কি করে ম্যানেজ করি বলুন তো? প্লিজ একটা আইডিয়া দিন না। আপনি তো আমার সান্টা ক্লজ, এবার হেল্প করে দিন প্লিজ। প্লিজ হেল্প মি। সেজ বৌমা, ও সেজ বৌমা, কোথায় গেলে? এই রে, ওদিকে আবার ডাকাডাকি শুরু করে দিয়েছে। বলছি আমি আসছি। হ্যাঁ, আসছি আসছি। কি করব বলুন না, বাবাকে তো ম্যানেজ করতেই হবে। আমি কিন্তু পরীক্ষাটা দিতে চাই। প্লিজ হেল্প মি, প্লিজ। কোথায় যাচ্ছি আমরা? কোথায় নিয়ে যাচ্ছেন? কি হলো বলুন? আপনি এখানে চুপটি করে দাঁড়াবেন, আমি না আসা পর্যন্ত একদম নড়বেন না। আমি আসছি। আমাকে একা রেখে কোথায় যাচ্ছেন? চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। আমার যে খুব ভয় লাগছে। যদি কোনো খারাপ লোক চলে আসে তখন কি হবে? কিচ্ছু হবে না, আমি বলছি তো আপনাকে কিচ্ছু হবে না। আমার উপর কি ভরসা করেন না, নাকি আমায় বিশ্বাস করেন না আপনি? আপনাকে বিশ্বাস করব না? আপনি তো সেই মানুষ যিনি আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার পাশে থেকেছেন, আমার হয়ে লড়াই করেছেন। তাই তো আপনাকেই সব থেকে বেশি বিশ্বাস করি দীপুবাবু। আপনি যদি আমায় এখানে সারা রাত দাঁড়িয়ে থাকতে বলেন, আমি তাই দাঁড়িয়ে থাকব। আমি একটুও ভয় পাবো না, একটুও না। আমি জানি তো আমার কোনো বিপদ হলে আপনি আমার পাশে এসে দাঁড়াবেন, আমায় বাঁচাবেন। সত্যি এতটা ভরসা করেন আপনি আমাকে? হ্যাঁ করি, মন প্রাণ থেকে বিশ্বাস করি, ভরসা করি আপনাকে।
না, আমি আমি ভয় পাবো না, আমি ভয় পাবো না। দীপু বাবু, আপনি ঠিক আসবেন, আমি জানি আপনি ঠিক আমাকে বাঁচাতে আসবেন। দীপু বাবু, এগোবেন না, চলে যান, আপনারা চলে যান। আমি জানি আপনি আমাকে বাঁচাবেন দীপু বাবু, আমি আপনাকে বিশ্বাস করি দীপু বাবু। আমি আপনাকে বিশ্বাস করি দীপু বাবু, আপনি আমায় ঠিক বাঁচাবেন। দীপু বাবু, আপনি আমায় বাঁচান, আমি জানি আপনি আসবেন। দীপু বাবু, আমাকে বাঁচান। দীপু বাবু, আমি বিশ্বাস করি আপনাকে, আপনি বাঁচান। দীপু বাবু, আপনি আমায় বাঁচান, আমি বিশ্বাস করি আপনাকে, আপনি ঠিক আসবেন, আমি জানি আপনি আসবেন। দীপু বাবু, আমাকে বাঁচান। দীপু বাবু, আমি খুব বিশ্বাস করি আপনাকে। দীপু বাবু, আপনি আমায় বাঁচান। ভোর হয়ে গেল। দীপু বাবু, বাঁচান আমাকে। দীপু বাবু, বাঁচান। অপু শুনছেন? বাঁচান। উঠে পড়ুন অপু, সবাই উঠে যাওয়ার আগে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে। বিশ্বাস করি। আপনি শুনতে পাচ্ছেন? অপু, উঠে পড়ুন অপু। এই তো আপনি। কি হয়েছে? স্বপ্ন দেখেছেন বুঝি? কি স্বপ্ন দেখেছেন? আমি জানি আমি যে স্বপ্নটা দেখেছি সেটা ভুল। আপনি আমার বিশ্বাস, ভরসা, সবকিছু। আজ আপনার জন্যই আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কি হলো? আপনি আবার কি ভাবছেন? উঠে পড়ুন, আমাদের তো বেরোতে হবে। আপনার ব্যাগটাও তো গোছাতে হবে, নাহলে সবাই উঠে গেলে খুব প্রবলেমে পড়ে যাব। আপনি তাড়াতাড়ি স্নান টান করে নিন, তারপর আপনার ব্যাগটা গুছিয়ে দিচ্ছি আমি এক কাজ করি, এখনই আপনার ব্যাগটা গুছিয়ে দিই। দাঁড়ান। আর হ্যাঁ, আপনার বইগুলো ব্যাগে দিয়ে দিই। আর হ্যাঁ, সেজ বৌদিকে আমি বলে দিয়েছি আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করে দিতে। সেটা খেয়েই আমরা দুজন মিলে বেরিয়ে পড়ব। আপনি এই সময় বাড়ি থেকে বেরোলে কোনো সমস্যা হবে না তো? না, আমি তো বাড়িতে বলেই রেখেছি, ওই আমাদের যে নতুন শোরুমটা হচ্ছে সেই ব্যাপারেই কলকাতায় আজ সকালে একটা মিটিং আছে, তাই কোনো সমস্যা হবে না, আপনি চিন্তা করবেন না। আপনি একটু তাড়াতাড়ি এবার রেডি হয়ে নিন, সবাই উঠে পড়লে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে, ঠিক আছে? কি হলো? তখন থেকে কি স্বপ্নের কথাই ভেবে চলেছেন আপনি? শুনুন, আপনাকে একটা কথা বলি, স্বপ্ন কিন্তু সবসময় সফল হয় না। কিন্তু আমি আপনাকে বিশ্বাস করি, সেটা স্বপ্নে হোক বা বাস্তবে, সেটা কখনো ভুল হতে পারে না। আপনি পুরুষ হলেও আর 5 জনের মতো নন, না হলে কি আর আমার স্বপ্ন সত্যি করার জন্য এত বড় রিস্ক নিতেন? তবে আপনি যদি কখনো আমার ভরসা ভেঙে দেন, আমি কোনোদিনও আর কোনো পুরুষ মানুষকেই বিশ্বাস করতে পারবো না, কোনোদিনও না। না, যাই স্নানটা করে আসি। আপনি পুরুষ হলেও আর 5 জনের মতো নন, না হলে কি আর আমার স্বপ্ন সত্যি করার জন্য এত বড় রিস্ক নিতেন? তবে আপনি যদি কখনো আমার ভরসা ভেঙে দেন, আমি কোনোদিনও আর কোনো পুরুষ মানুষকেই বিশ্বাস করতে পারবো না। ওই মেয়েটা কোনো পরীক্ষা টরীক্ষা দেবে না, ওকে দিতে দিবি না পরীক্ষা। তুই সোজা কাল সকালে ওকে নিয়ে ওর বাড়ি পৌঁছে দিবি, না হলে তোর মাকে সবকিছু বলতে আমি বাধ্য হব। আরে গাড়ি এসে গেছে, আমি তোকে ডাকতে এসেছিলাম। ও, তুই উঠে পড়েছিস? গাড়ি কেন লাগবে বাবা? উমা, তুই তো বললি সকাল সকাল কলকাতা যাবি। হ্যাঁ, সে যাব, কিন্তু তার জন্য গাড়ির কোনো দরকার নেই, আমি আমাদের বড় গাড়িটা নিয়ে চলে যাব। হ্যাঁ, কিন্তু তোর সঙ্গে তো দৈপায়নও যাবে।
না আমি কি ভাবলাম যে সেই সময়ের মধ্যে বাড়ির কারোর যদি গাড়ির প্রয়োজন হয় তখন তো সে মুশকিলে পড়ে যাবে, তাই জন্য একটা গাড়ি ভাড়া করে নিলাম। শেষদা ভাই যাবে মানে কেন, কি কাজ আছে? ওর কলকাতায় টেন্ডার জমা দেওয়ার আছে। তা আমি যখন শুনলাম যে ওকেও কলকাতায় যেতে হবে, তো তখন বললাম যে দীপু কলকাতায় যাচ্ছে, তুইও দীপুর সঙ্গে চলে যা। কিন্তু বাবা, তার জন্য তো শেষদা ভাই পরেও যেতে পারে। না না, পরে যেতে যাবে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আরে দুই ভাইয়ের গন্তব্যই যখন কলকাতা, তখন একসঙ্গে গল্প করতে করতে গাড়িতে যা, ভালো লাগবে। এই শোন, দই পায়ন কিন্তু উঠে পড়েছে। আর জানিস তো সময়ের ব্যাপারে তোর শেষদা ভাই কি ধরনের পাঞ্চুয়াল, হ্যাঁ একেবারে মিলিটারি ম্যান। 1 মিনিট দেরি হলে কিন্তু বাড়ি মাথায় করবে চিৎকার করে। তো ও রেডি হয়ে গেছে, তুইও রেডি হয়ে দুজনে মিলে ব্রেকফাস্ট করে বেরিয়ে যা। বাবা বাবা, আমি বলছিলাম কি, দেখো আমার তো ওখানে অনেকগুলো কাজ আছে। এবার শেষদা ভাইকে যদি আমার সাথে এভাবে জুড়ে দাও তাহলে তো মুশকিল হয়ে যাবে। কিসের মুশকিল? আর দই পান দরকার হলে গাড়িতে তোর জন্য ওয়েট করবে। না না, আমি বলছিলাম দেখো, ওখানে আমার এক জায়গায় কাজ, শেষদা ভাইয়ের আরেক জায়গায় কাজ, তারপর আমার মিটিং কতক্ষণ চলবে আমি নিজেও জানি না। এতে কি হবে, দুজনেরই সময়টা নষ্ট হবে, আর কিচ্ছু না। হ্যাঁ এটা ঠিকই যে এক গাড়িতে দুজনে থাকলে দুজনের দুদিকে কাজ কিভাবে। আমি সেই জন্যই বলছিলাম, তুমি এক কাজ করো বাবা, তুমি যে গাড়িটা ভাড়া করে এনেছো সেটা শেষদা ভাই নিয়ে চলে যাক। হ্যাঁ, শেষদা ভাইকে তাই বলো যে ও ওই গাড়িটা নিয়ে চলে যাক, আর আমি আমাদের বড় গাড়িটা নিজে ড্রাইভ করে নেব, ঠিক আছে? হ্যাঁ কিন্তু না, আচ্ছা ঠিক আছে, এটা খারাপ বলিসনি, বুঝতে পেরেছিস। তাহলে আমি তাই বলি, ও বরং ওই ভাড়ার গাড়িটা নিয়ে চলে যাক, তুই বড় গাড়িটা ড্রাইভ করে নিয়ে। তারপর যদি ও কলকাতায় গিয়ে মনে করে যে তোর মিটিং ও অ্যাটেন্ড করতে পারবে, ও তাহলে চলে যাবে। হ্যাঁ, আমি সে কথাই বলছি। না বাবা শোনো, উফ উফ, টেনশনের মধ্যে আরো একটা টেনশন দূরে। হে ভগবান, শেষদা ভাই যেন আবার কলকাতায় আমার মিটিংটা অ্যাটেন্ড করতে রাজি না হয়ে যায়। কি করি, দরজাটা জামাইবাবু বলছিল তুই নাকি কলকাতায় মিটিং করতে যাবি বলছিলি। তা সে কিসের মিটিং আমি তো জানি। শোন দেব, তোকে কিন্তু শেষবারের মতন আমি সাবধান করে দিচ্ছি। ওই মেয়ে যদি পরীক্ষা দিতে যায় না, তাহলে কিন্তু আমার মুখ বন্ধ থাকবে না। আর তাহলে তোর মায়ের কি অবস্থা হবে তুই নিজেই ভেবে দেখ। দত্তবাবু নিজের মেয়েকে নিয়ে আসছেন তো আজকে, তোকে তো বিকেল বিকেল ফিরে আসতে হবে। যদি তোর মাকে সুস্থ দেখতে চাস, তাহলে ওই মেয়েটাকে গ্রামের বাড়ি পৌঁছে দিয়ে দ্রুত ফিরে আসিস। আমার কথা কানে না তুললে তুই কিন্তু মরবি রে দীপু। জেদ ধরে ওই মেয়েকে যদি পরীক্ষা হলে পরীক্ষা দিতে নিয়ে যাস, তার ফল কতটা খারাপ হবে তুই আন্দাজ করতে পারছিস? তুই আন্দাজ করতে পারছিস না রে দীপু। পরে সেই ঝড় কিন্তু তুই সামলে উঠতে পারবি না। একটা কথা মনে রাখিস, ওই মেয়েকে আমি পরীক্ষা দিতে দেব না, কিছুতেই না। ওরকম একটা অসভ্য মেয়ে যদি চাকরি করে, তাহলে সাপের 5 পা দেখবে, তাতে কারোর ভালো হবে না, কারোর না। কাজে আমি যেটা বলছি তুই শুধু সেটাই করবি। আর এত কিছু পরও যদি তোর মন না বদলায়, তাহলে আমাকে দোষ দিস না, কেমন? আপনার বাবার মাসিমণির গলা শুনলাম মনে হলো। তবে আপনার মাসিমণির কথাগুলো শুনতে পাইনি, কিন্তু আপনার বাবার কথাগুলো শুনেছি। আপনি খুব সংকটে পড়ে গেছেন, তাই না? আমার জন্য বাবাকেও কতগুলো মিথ্যে কথা বলতে হলো। বুঝতে পারছি আমার জন্য সবাইকে মিথ্যে কথা বলতে আপনার কতটা খারাপ লাগছে। থাক, আপনাকে না আমার সঙ্গে যেতে হবে না, আমি একাই না হয় চলে যাচ্ছি। আপনি আমায় বাসের নম্বরটা একটু বলে দিন,
আমি একাই চলে যাব। তাছাড়া ওখানে তো আবার বাবা আসবে বলেছে। না না, আপনাকে যদি বাবা একবার ওখানে দেখে ফেলে তাহলে তো আর বিপদের শেষ থাকবে না। আপনাকে যেতে হবে না। নিজের বিপদ আমি নিজেই না হয় সামলে নেব। আপনি একটু চুপ করবেন প্লিজ, একটু চুপ করুন। এই কথাগুলো না আগে ভাবা উচিত ছিল, ওই ডিকিতে ওঠার আগে। এখন এক কাজ করুন, তাড়াতাড়ি রেডি হয়ে নিন। সবাই উঠে পড়ার আগে আপনাকে এ বাড়ি থেকে বার করতে হবে। আপনি ওই গলি থেকে বেরোবেন, বেরিয়ে বড় রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াবেন। আমি গাড়ি নিয়ে গিয়ে আপনাকে তুলে নেব। কি বললাম বুঝতে পেরেছেন? যেটা বললাম সেটাই করুন। শুনুন, এই কথাগুলো না আগে ভাবা উচিত ছিল, ওই দিকিতে ওঠার আগে। ও মা গো, তুমি সাত সকালে লাফিয়ে যাবে রান্নাঘরে চলে এসেছো? হ্যাঁ, রুটি তরকারি সবই তো হয়ে গেছে। সুপর্ণা, কি ব্যাপার? আসলে কি বলো তো বর্দি ভাই, তোমার সেজো দেওর আর ছোট ঠাকুরপো তো আজকে সকাল সকাল বেরোবে, তাই ভাবলাম যে একটু রুটি তরকারি বানিয়ে ফেলি। সঙ্গে একটু টিফিন না দিলে হয় বলো তো? কখন আসবে, কি খাবে না খাবে, সেই কারণে আর কি। আসলে বর কলকাতায় যাবে বলে সেজো বৌদি তাড়াতাড়ি এসে রান্নার কাজে লেগে পড়েছে। কি ভালো বউ বলো? খুশি? হ্যাঁ, ভালো তো বটেই। কত তাড়াতাড়ি কাজ সেরে ফেলেছে দেখো। তুমি ওটা দেখো, আমি রুটি বেলে দিচ্ছি। আমি জানি তুমি কার জন্য এত কাজ দেখাচ্ছ। নিজের বর দেওরের জন্য না ছাই, আসলে নিজের বোনটাকে খাওয়াবে বলে টিফিন তৈরি করছো, তাই তো? তোমার চালাকি আমি ধরে ফেলেছি সেজো বৌমা। দীপু আজ মেয়েটাকে নিয়ে বেরোক শুধু, তারপর তোমার ব্যবস্থাও আমি করব। বোনের তালে তাল দিয়ে বাড়াবাড়ি করা না, বাড়াবাড়ি করা। এমন ছাড় দেব যে আমার পায়ের তলায় গড়াগড়ি খেতে হবে। বাবা, সেজো বৌমার এলেম আছে দেখছি। একা হাতে রুটি তরকারি সব করে ফেলেছো। তা, বর আর দেওরের জন্য সব রান্না রেডি করেছো বুঝি? হ্যাঁ হ্যাঁ মাসিমণি। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তো, আমি বেরিয়ে গেছি, মানে রেডি হয়ে এই জাস্ট বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো রাখো। বৌদি, তোমাদের যা হয়েছে আমাকে একটু চট করে দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, তুমি বারবার গিয়ে- ফোন করছে, আমি বেরোতে আচ্ছা আচ্ছা, তুমি গিয়ে বসো। সুপর্ণা, এই খুশি, আমার একটু চা দিস। হ্যাঁ এই খুশি, আমাকেও একটু চা দিস না রে? হ্যাঁ বাবা। দিচ্ছি। বাবা, দীপু কোথায়? তুমি যে বললে ও সকাল সকাল বেরোবে। হ্যাঁ, বেরোবে তো, ও তো রেডি হচ্ছে। ওর মিটিং কলকাতার ওই সাউথে। তুই যেন কলকাতার কোথায় যাবি? আমি ধর্মতলায়। কেন? বলছিলাম যে তুই বরং আলাদা গাড়ি নিয়ে চলে যা। একটা গাড়ি নিয়ে গেলেই তো ভালো হতো। ফালতু দুটো গাড়ি তেল পোড়ানোর কোনো মানে আছে? তেমন হলে ও আমাকে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যাবে। না না, ওর মিটিং সারতে অনেক দেরি হবে, তখন তুই ফিরতে ঝামেলায় পড়ে যাবি। তার থেকে ও আলাদা গাড়িতে যাচ্ছে, তুই আলাদা গাড়িতে যাচ্ছিস, সেটাই ভালো। হ্যাঁ, জামাইবাবু তো ঠিকই বলছেন রে। তুই আলাদা করে যা, দীপু দীপুর মতন যাক। ওরও তো 5 জায়গায় যেতে হতে পারে, তাই না বল? আয় বাবা, বস। বস বস। ও সুপর্ণা, তুমি রান্নাঘরে গিয়ে টিফিন কৌটোটা গোছাও, আমি এদিকে দেখছি। খুশি, তুমি যাও, ওর সাথে কি একটু সাহায্য করো। যাও যাও। বাবা, সকাল সকাল টেবিল একদম ফুল। তোরা সাত সকালে একযোগে কোথাও যাচ্ছিস নাকি? কলকাতা যাবো, তবে একযোগে নয়। এই কলকাতা যাচ্ছিস? এই বলছি যে আমাকে নিয়ে চল না, আমি তো কবে থেকে যাবো যাবো ভাবছি। আমার নাটকের বই কেনার আছে। হ্যাঁ, কি? তেমন তো কলেজ স্ট্রিট যাবি? হ্যাঁ। আমার ওসব ফালতু কাজ করার আজকে একদম সময় হবে না। তুই আমার লেস ধরিস না প্লিজ। এই তাহলে দীপু, তুই আমাকে নিয়ে চল না বাবা। হ্যাঁ, কি? হ্যাঁ, সামনের মাস থেকে না একাঙ্ক নাটকের প্রতিযোগিতা শুরু হচ্ছে, বইগুলো খুব দরকার। মেজদা প্লিজ, আমার মিটিং আছে, দেরি হয়ে যাবে। আরে দেরি হোক না, 4টে অবধি তো কলেজ স্ট্রিট খোলা।
তাহলে দীপু তুই বরং সমর্পণকে নিয়ে যা না। না না বাবা, শোনো না, মেজদা ভাই সারাক্ষণ গাড়িতে বক বক করে যাবে, আর আমার এত কাজ আছে আজকে, সেগুলো নিয়ে ভাবতে হবে। গাড়িতে তো আমি ওর কথা শুনতে পারবো না, তো আমার খুব অসুবিধা হবে আজকের দিনটা। এই এমন করছিস কেন রে? আমিও তো কাজেই যাচ্ছি নাকি। থামতা নাটকের ফালতু বই কিনতে যাবে, তারপর কাজে যাচ্ছে। তোর সব আকাজ না রে দীপু, ফালতু গাড়ির তেল পুড়িয়ে ওর সব কাজের জন্য একদম যাবি না। ওরে এই নাটক হচ্ছে একটা শিল্প, হ্যাঁ, আর তোরা এই শিল্পটাকে এরকম ভাবে অবহেলা করিস না, বুঝেছিস? মেজদা ভাই শোন না, আমি বলছিলাম কি, আজকের দিনটা তুই ছেড়ে দে প্লিজ, কেননা আমার অনেক দেরি হয়ে যাবে। এবার তোকে যদি আমি কলেজ স্ট্রিটে ছাড়তে যাই না, কাজটা এত গুরুত্বপূর্ণ, তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ রে, দীপু ঠিকই বলছে, কাজটা সত্যি খুব জরুরি, বুঝতে পারছিস তো? তুই আজকে দীপুকে ডিস্টার্ব করিস না, ও যাক না, তোরা না হয় অন্যদিন একসঙ্গে চলে যাবি। হ্যাঁ বলছি আপনাদের জন্য একটু টিফিন এতে দিয়ে দিয়েছি, এটা নিয়ে নেবেন। দূর, ওটা টিফিন ফিফিন নেওয়া আমার দ্বারা হয় না। বৌদি তুমি বলোনি আমি এর আগে কখনো টিফিন নিয়ে গেছি? কলকাতায় গিয়ে এক মুহূর্ত দাঁড়ানোর সময় পাবো না, টিফিন খাবে। সেজ বৌদি, বলছিলাম কি, টিফিনটা না তুমি আমাকে দিয়ে দাও, আমি আর এই খাবারটা এখন খাচ্ছি না, তো আমি টিফিনটাই রাস্তায় খেয়ে নেব, তুমি আমাকে দিয়ে দাও। দাও বাবা, আমি আজ বেরোবো। আয় বাবা, সাবধানে যা, সাবধানে যা। আমাকে তুমি অনেক অপমান করেছিলে অপু, আজ দীপুকে দিয়ে তার প্রতিশোধ তুললাম। তুমি ভাবছো তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তাই না? কিন্তু তুমি আন্দাজই করতে পারছো না যে তোমার জন্য কি অপেক্ষা করছে।